দেখেন 5, 9, 13, 17 ডট 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 ধারাটিতে 165 কততম পদ, মানে এই দেখেন 5, 9, 13, 17 ডট 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 এরকম যেতে যেতে 165 কততম পদ। তার মানে এরকম যেতে যেতে 165 কে আমরা কোথায় খুঁজে পাবো? তাহলে 165 কে লাস্ট স্টেপ খুঁজে পাবো। তাহলে এখানে 165 কততম পদ? তো 165 কততম পদ এটা বের করতে গেলে এখানে পদ সংখ্যা কয়টা সেটা বের করতে হবে। এখানে পদ সংখ্যা যত 165 হলো তততম পদ। তাই এই অঙ্কে আমাকে পদ সংখ্যা n বের করতে হবে। পদ সংখ্যা n ইকুয়াল টু কি? শেষ পদ মানে 165। আবার মনে করেন না যে 165তম পদ চাইছে, দেখেন আবার উল্টাপাল্টা করে ফেলেন না, 165তম পদ বের করে দিয়েছেন না, 165 কততম পদ আবার অনেকে বের করে দিয়েছে 165তম পদ। ব্যাস শেষ। তাহলে শেষ পদ, এই যে পদ সংখ্যা n বের করবো, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর, এই যে 9 - 5 মানে 4 প্লাস 1, 165 থেকে 5 গেলে 160, নিচে 4 প্লাস 1, 16 মধ্যে 4 যাবে 4 বার একটা শূন্য, হ্যাঁ, তাহলে 40 প্লাস 1 ইজ ইকুয়াল টু 41। তার মানে এই ধারায় পদ আছে 41টা। ইয়েস, এদিকে তাকান। অজানা পদটিকে পদ সংখ্যা ধরে বের করবো, এই অজানা পদটিকে পদ সংখ্যা ধরে বের করবো, এটা কেমন কথা? আখি আলমগীর এই শিখালাম, অজানা পদটাকে পদ সংখ্যা ধরে বের করবো। অজানা পদ, হ্যাঁ অজানা পদ, এখানে অজানা পদ কোত্থেকে আসলো? তার মানে এই ধারায় পদ আছে 41টা। তার মানে লাস্টে যে বসে আছে সে হলো 41তম, ও রোল 41 বুঝছেন? তার মানে 165 41তম পদ। তার মানে এখানে বলছে 165 কততম পদ, পদ সংখ্যা বের করতে বলেনি, কিন্তু আমরা 165 কততম পদ এটা জানতে হলে পদ সংখ্যা বের করতে হবে। ও আচ্ছা, এখানে পদ আছে 41টা, ইয়েস, তাহলে 165 41তম পদ। হ্যাঁ, ওকে, নেক্সট। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ। সবাই তাকাবেন, সবাই তাকাবেন। শর্টকাটে করবেন না, শর্টকাটে করলেই বিপদে পড়ার সম্ভাবনা আছে। শর্টকাটে করবেন না, আমি আবার বলছি, বইয়ে কিন্তু শর্টকাট দেওয়া আছে, বইয়ে সুন্দর সুন্দর শর্টকাট দেওয়া আছে, মাঝে মাঝে মেলে মাঝে মাঝে মেলে না। আমি আবার বলছি শর্টকাট অ্যাভয়েড করেন, সহজ অঙ্ক শর্টকাট দিয়ে কি করবেন? বারো এবং 96 মধ্যে এই দুইটি সংখ্যা সহ, মানে এই 12 আর 96 সহ কয়টি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? সবাই তাকাবেন। এই টাইপের প্রশ্ন প্রচুর আসছে পরীক্ষায়, প্রচুর এই টাইপটা, এবং এত মজার। হ্যাঁ, 12 এবং 96 মধ্যে এই দুটো সংখ্যা সহ কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? এটা সমান্তর ধারার অঙ্ক। অনেকে বোঝেই না যে ভাই এটা আবার সমান্তর ধারার অঙ্ক কেমনে। দেখেন, তাহলে 12 এবং 96 মধ্যে আমাকে যে সংখ্যাগুলো খুঁজে বের করতে বলছে তারা হলো 4 দ্বারা বিভাজ্য, মানে 4 দিয়ে ভাগ যাবে, 4 দিয়ে ভাগ যাবে মানে 4 এর গুণিতক, মানে 4 এর নামতা। তাহলে 12 কি 4 দ্বারা বিভাজ্য না? ইয়েস, তাহলে 12। তাহলে 12 এর পরবর্তী সংখ্যা কত 4 দ্বারা বিভাজ্য? 16। তার পরবর্তী সংখ্যা 20। এরকম ডট 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 ডট, হ্যাঁ, ডট ডট 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো বের করতেছি, 4 দ্বারা বিভাজ্য। তার লাস্টে কি আছে? 96। 96 কি 4 দ্বারা বিভাজ্য? ইয়েস, 4 24 96, 4 25 100, 4 24 96, তার মানে লাস্টের সংখ্যাটা 96। এটা একটা সমান্তর ধারা গঠন করছে। এদিকে তাকান, দেখেন এটার সাথে এটা পার্থক্য 4, এটার সাথে এটা পার্থক্য 4, তার মানে এটা একটা সমান্তর ধারা গঠন করছে। তার মানে 12 থেকে 96 পর্যন্ত যে সংখ্যাগুলো 4 দ্বারা বিভাজ্য তারা একটি সমান্তর ধারা গঠন করছে। এখানে বলা নাই কিন্তু এটা সমান্তর ধারা, বুঝে নিতে হবে। সব কথা বলে না কে, নাম বলবো না, বুঝে নিতে হয় কিছু কথা। হ্যাঁ, আচ্ছা তাকান, তার মানে 12 থেকে 96 পর্যন্ত 4 দ্বারা বিভাজ্য এই সংখ্যাগুলো একটি সমান্তর ধারা গঠন করছে। এবার তাকান, অঙ্কে চাইছে, এদিকে তাকান, এদিকে এদিকে প্লিজ। অঙ্কে বলছে 12 থেকে 96 পর্যন্ত এই দুইটা সংখ্যা সহ এর মধ্যে কতটা সংখ্যা আছে 4 দ্বারা বিভাজ্য, তার মানে এর মধ্যে এখানে কতটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য। আচ্ছা ভাইয়া, এটা যদি সমান্তর ধারা হয়, এদিকে তাকান, এদিকে, এটা যদি সমান্তর ধারা হয়, এই সমান্তর ধারার পদ সংখ্যা বের করতে পারবেন না? পারবেন না, পারবেন না। তার মানে এই ধারার পদ সংখ্যা যত, এখানে যে পদগুলো আছে সেই পদগুলোই তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, তাই না? এখানে যে পদগুলো আছে এরা কি 4 দ্বারা বিভাজ্য সংখ্যা না? ইয়েস,
ইয়েস, তার মানে এখানে প্রত্যেকটা পদ 4 দ্বারা বিভাজ্য। এই সমান্তর ধারার প্রত্যেকটা পদ 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই সমান্তর ধারার যতটা পদ আছে এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য ততটা সংখ্যা আছে। ইয়েস, আমাদের চাইছে 4 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা আছে, তাহলে এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য যতটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, প্রত্যেকটা সংখ্যাই তো 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই ধারার যতটা পদ আছে এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য ততটা সংখ্যা আছে না। ইয়েস, তার মানে এর মধ্যে কতটা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, এর জন্য এই ধারার পদ সংখ্যা বের করতে হবে, কারণ এখানে প্রত্যেকটা পদই 4 দ্বারা বিভাজ্য। এখানে প্রত্যেকটা পদই 4 দ্বারা বিভাজ্য। তাহলে অঙ্কে চাইছে এখানে কয়টা পদ আছে 4 দ্বারা বিভাজ্য, তাহলে এখানে এখানে এখান থেকে পদ সংখ্যা বের করবে। এটা একটা সমান্তর ধারা, এর পদ সংখ্যা বের করবে n। পদ সংখ্যা বের করার সূত্র কি? শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত? 4। যা দ্বারা বিভাজ্য সেটাই 4 সাধারণ অন্তর, বা বিয়োগ করেন। এই যে 16 - 12, 16 - 12 মানে 4 প্লাস 1। 96 থেকে 12 গেলে 84, নিচে 4 প্লাস 1। 4 21 84, যে 4 দুগুণী 8, 4 1 4, তাহলে 21 প্লাস 1 ইজ ইকুয়াল টু 22। 22 কি বের হয়েছে বলেন? 22 বের হয়েছে এই ধারার পদ সংখ্যা। তার মানে এই ধারায় পদ আছে 22টি। আরে ভাইয়া, এই ধারায় যে পদগুলো আছে তারাই তো 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই ধারায় পদ আছে 22টা, সুতরাং এই ধারার মধ্যে 22টা সংখ্যা আছে যা 4 দ্বারা বিভাজ্য। তার মানে এই ধারায় পদ সংখ্যা যত, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে তত। এটা একটা সমান্তর ধারা, বুঝছেন? এই ধারায় পদ, এখানে যে প্রত্যেকটা পদ, এই প্রত্যেকটা পদই তো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। তার মানে এই পদ, এই ধারাটা তৈরি তো হয়েছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো নিয়ে। তার মানে এই ধারায় পদ আছে যতটা, এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে ততটা। তার মানে এই ধারার পদ সংখ্যা যা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা ততটা। তার মানে অঙ্কে চাইছে যে এর মধ্যে কয়টা সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতেছি কতটা আছে। তাহলে এখান থেকে এই ধারার মধ্যে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা যতটি, এই ধারার পদ সংখ্যাই তো ততটি। তার মানে পদ সংখ্যা বের করতেছি। ক্লিয়ার হয়েছে কি? ব্যাপারটা কি ক্লিয়ার? 17টা কি? 17 কই পাইলেন ভাই? 17 কোত্থেকে পাইলেন? বুঝলাম না, 17 কিভাবে আসলো? উত্তর 22টা, 17 কোত্থেকে আসলো? কনসেপ্ট ক্লিয়ার আছে? তাহলে এই টাইপের প্রশ্ন, এই যে এর মধ্যে এত থেকে এতের মধ্যে কতটি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, এই টাইপের প্রশ্ন হচ্ছে সমান্তর ধারা দিয়ে করতে হবে।